আজ বুধবার আর আমার আরো একটা নতুন সকালের শুরু হলো আমার পরিবারের সাথে। ঘড়ির কাঁটার সাথে সাথে আজ আমার সকালটাও শুরু হয়ে গেছে একদম সুপার ফাস্ট ভাবে। আসলে সংসারের একটা নিয়ম আছে, সব দিন তো আর সমান যায় না, কোনো দিন এমনও আসে মনে হয় নিজের যদি আরো দুটো হাত থাকতো তাহলে ভালো হতো। আজ ঠিক তেমনই একটা ভীষণ ব্যস্ত দিন। হাই, কেমন আছেন আপনারা? আর আমি বেশ ভালোই আছি। আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন বাজে ওই সকাল 7:30টার মতো। আম্মামকে ওই সকাল 7টার দিকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে ওর পাপার সাথে টিউশন পাঠিয়ে দিলাম। তবে বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে একটা ছোট্ট পরামর্শ চেয়েছিলাম। যেহেতু বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার একদমই মুখে তুলতে চায় না, তাই মামামের মুখের স্বাদ বদলাতে আর ওকে সুস্থ রাখতে নতুন কি দেওয়া যায় তা নিয়ে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট পরামর্শ আমি চেয়েছিলাম। সত্যি বলতে আপনারা এত সুন্দর সুন্দর সব পরামর্শ দিয়েছেন যে মাম্মামকে কিভাবে সহজে খাওয়ানো যায় তা নিয়ে আমার চিন্তাই দূর হয়ে গেছে। আপনারা মাম্মামকে খাওয়ানোর ব্যাপারে যেসব রেসিপির আইডিয়া আমার সাথে শেয়ার করেছেন তা সত্যিই ভীষণ দরকারি ছিল আমার জন্য। আর এদিকে ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করতে করতেই ওদিকে মাম্মামের পাপা বাজার করেও পাঠিয়ে দিয়েছে। ঘরের বেশ কিছু দরকারি জিনিস আজ একরকম শেষ হয়ে গেছিল। মাসের প্রথম দিকেই যা টুকটাক শুকনো বাজার করা হয়েছিল, মাঝের দিনগুলো তার নতুন করে কিছুই কেনা হয়। আজ বাজার থেকে বেশ টাটকা সবজি আর একদম ফ্রেশ মাছ এসেছে। মাছের মধ্যে ছিল কাতলা। তবে মাছের মাথাটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা কিন্তু বেশ বড় সড়ই ছিল। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে এমন টাটকা সবজি আর এরকম ফ্রেশ মাছের কিন্তু একদম অভাব নেই। আসলে গ্রামে থাকার এটাই সবচেয়ে বড় সুবিধা। সকাল থেকে এখনো পর্যন্ত আমার কিছুই খাওয়া হয়নি। আসলে সকাল হলেই আমাদের সবার জীবনে একটা অদৃশ্য টাইমার চালু হয়ে যায়। এই ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে দৌড়াতে আর নিজের কথাই মনে থাকে না। যাই হোক, নিজের জন্য একটু সময় বের করে ছোলা, শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস দিয়ে একটা ফ্রেশ স্যালাড বানালাম খাওয়ার জন্য। আর এই সব কিছুর মাঝে মামামকে টিউশন থেকেও বাড়ি নিয়ে আসলাম। তবে ওই যে বলে না, ব্যস্ততার মাঝে সব মনে থাকলে ক্যামেরা অন করার কথা আর মনে থাকে না, তাই আর ওই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। আসলে শত ক্লান্তি এলেও আমাদের থেমে যাওয়ার কোনো উপায় নেই। জীবনটা তো আর সবসময় সিনেমার মতো রঙিন আর সাজানো হয় না। বাস্তবতার বেশিরভাগ দিনই কেটে যায় একঘেয়েমি, ক্লান্তি আর একরাশ বিরক্তির মধ্যে দিয়ে। আপনারা অনেকেই বলেন যে আপু তুমি ভীষণ লাকি, এমন মনের মতো একজন বর পেয়েছো। কিন্তু সত্যি বলতে যে কোনো সম্পর্ক সুন্দর রাখতে গেলে দুই দিক দিয়েই সমান ভালোবাসা, গুরুত্ব আর যত্নের প্রয়োজন হয়। তবে একটা জিনিস খেয়াল করেছেন, কোনো পুরুষকে কিন্তু সমাজ সহজে বলতে আসে না যে ভাই আপনি ভীষণ লাকি এমন একজন স্ত্রী পেয়েছেন। প্রশংসাগুলো আমাদের সমাজে বড্ড একতরফা, তাই না? অথচ একটা সংসারের পেছনে কিন্তু দুজনেরই সমান অবদান থাকে। যাই হোক, অনেক গল্পই তো হলো, এবার একটু রান্না বান্নার দিকে নজর দেওয়া যাক। কিন্তু এদিকে রান্না না চাপাতে চাপাতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর সেই সাথে সাথে কারেন্টটাও চলে গেল। আসলে 2-1 দিন বৃষ্টি হলে না বেশ উপভোগ করা যায়, কিন্তু প্রতিদিন যদি একঘেয়েমি বৃষ্টি চলতে থাকে তখন কিন্তু আর কারোরই ভালো লাগে না, একদম বিরক্তি চলে আসে। যাই হোক, তবে কারেন্ট না থাকলেও রান্না বান্না তো আর থামিয়ে রাখা যাবে না। আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে কচু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, আর তার সাথে হালকা করে বরবটি, উচ্ছে আর আলু ভাজা। তবে এই ছিল আজকে দুপুরের একদম সাধারণ আর সাদামাটা খাওয়া দাওয়া। ঘড়িতে এখন ওই দুপুর 1টার মতো বাজে, আর এই মাত্র আমার রান্নাবান্না শেষ হলো। তবে রান্নাবান্না শেষ হওয়া মানে কিন্তু ছুটি নয়, এর পরেও রান্নাঘরে এক গাদা গোছগাছের কাজ বাকি থেকে যায়। আর রান্নাবান্নার পর রান্নাঘরে যে একটা তেলতেলে ভাব হয়ে থাকে, এটা যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ আমার মনটা কেমন জানি খুঁতখুত করে, একদমই শান্তি পাই না।